বন্ধুরা, আজকে আমি তৈরি করব মচমচে দারুণ স্বাদের পরোটা। তা আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আটা দিয়েও করা যাবে এটা, আপনারা যদি ময়দা না থাকে আটা দিয়ে করতে পারেন। তো দিয়ে দিয়েছি আমি লবণ, তারপর দিলাম আমি একটু সাদা তেল ময়দার সাথে, তারপর দিব আমি 2 চা চামচ পাউডারের দুধ, তারপর 1 চা চামচ দিয়ে দিয়েছি চিনি, তারপর আমি একটা ডিম এই যে ফেটে নিয়েছি, ডিমটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছু ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নিব হাত দিয়ে। এটা হাতের সাথে সাহায্যে করতে হবে। খুব ভালো করে এই যে মিক্স করে নিয়ে তারপর আমি কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মাখাবো, ময়াম করব। এই যে আমি কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। এখন ময়দাটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে ময়াম করে নিব। এখন আমি অ্যাড করব 1 চামচ তেল। তেল দিয়ে আমি আবার মেখে এই যে আমি মেখে নিয়েছি। এখন আমি এই যে মাখা শেষ হয়ে গিয়েছে। এখন আমার চারটা রুটি হয়েছে, 4টা রুটি পরোটা হয়েছে। এই যে আমি সবগুলা এইভাবে করে করে গোলা করে নিয়েছি। এখন আমি একটার উপরে একটা দিয়ে দিয়ে নিব। এই যে দেখুন, এই যে পরোটাগুলো আমি একটার উপরে একটা দিয়ে এই যে চেপে চেপে আমি একটার উপর একটা দিয়ে নিচ্ছি। সাতটা পরোটা হয়েছে, তো আমি যে সবগুলো দিয়ে নিয়েছি। এখন আমি বেলে নিব একসাথে সবগুলো। এই যে দেখুন আমি সবগুলো বেলে নিচ্ছি একসাথে। এই যে সবগুলো রুটি একসাথে নিয়ে আমি বেলে নিয়েছি। এখন উপর দিয়ে দিলাম একটু তেল, তারপর হালকা একটু ময়দা ছিটিয়ে দিলাম। তারপর আমি এটাকে গোল করে ভাঁজ করে নিব। দেখো, তাহলে রুটি পরোটাটা একদম পার্ট বাই পার্ট হবে, খেতে অনেক মচমচে হবে। তারপর আমি এই যে লেচিগুলো কেটে নিব। এই যে আমি ময়দার লেচিগুলো কেটে নিয়েছি পরোটার। এই যে 6টা পরোটা হয়েছে আমার। এখন আমি বেলে দেখিয়ে দিব, 2টা বেলে দেখাবো আপনাদেরকে। এই যে আমি এভাবে গোল করে করে বেলে নিব। দেখুন একটা বেলা হয়ে গিয়েছে, আরেকটা বেলে দেখাচ্ছি আমি। এই পরোটা দিয়ে আপনারা মাংস দিয়ে, তারপরে মিষ্টি করে দুধ দিয়ে চা বানিয়ে চা দিয়েও খেতে পারেন, অনেক মজা লাগবে, অনেক মচমচা পরোটা। এই যে আমি 2টা বেলে নিয়ে দেখিয়ে দিয়েছি। এখন আমি চুলায় দিয়ে দিয়েছি তাওয়া দিয়ে আমি তাওয়া গরম করে পরোটাটা দিয়ে দিয়েছি। এই যে একটু আমি 2 উল্টানি দিয়ে তারপর আমি দিয়ে দিব তেল। এই যে আমি উল্টিয়ে নিয়েছি। এখন আমি চামচ দিয়ে তেল দিয়ে দিব চারিদিকে ঘুরিয়ে।
একটু চেপে চেপে পরোটাটা তৈরি করবেন যেন ভিতরে সুন্দর মতো হয়, হালকা চুলার আঁচে। তো দেখুন আমি পরোটাটা এইভাবে সবগুলো পরোটা তৈরি করে নিব। এই যে আমি তুলে নিয়েছি, এভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন একটা পরোটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন মচমচা হয়েছে পরোটাটা। এটা চা দিয়ে খেতেও অনেক মজা, তারপরে আপনি ডিম দিয়ে খাবেন, মাংস দিয়ে খাবেন, অনেক মজা। ধন্যবাদ।